কটরি ভাই, এই কান্নার মূল্য দিয়েন, নাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন ভাই। আমি একজন শহীদের ভাই, আমি একজন শহীদের ভাইও। আমার ভাইয়ের কবরও কিন্তু আমি দীর্ঘ 18 মাস পর পাইছি। এই কান্নার মূল্য যদি আপনারা না দেন না, ধ্বংস হয়ে যাবেন। এই 1.5 বছর সবাই সবার ব্যক্তিগত স্বার্থ না, সবাই সবার স্বার্থ হাসিল করে ভাই। এই কান্না জবাব দিয়ে না দিতে পারে, ধ্বংস হয়ে যাবো ভাই। না আপু জানেন, আমি জাস্ট হাড্ডি পাইছি 18 মাস পর, আমার ভাইয়ের হাড্ডি পাইছি। আমার মা কবরের পাশে, এখন কবরের পাশে শুয়ে থাকে। এখানে সব দলের সবাই রয়েছেন। শহীদরা আমাদেরকে এখনো ঐক্যের জায়গায় রেখেছেন, যাতে আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি বাংলাদেশের আধিপত্যবাদ থেকে, এবং একটি নতুন বাংলাদেশ গড়তে পারি যেখানে ফেসিবাদ থাকবে না। তো সে শহীদরা আমাদেরকে এখনো ঐক্যের জায়গায় রেখে গিয়েছেন। আমরা ইনশাআল্লাহ ঐক্য ধরে রাখবো, নতুন বাংলাদেশ গড়বো। আমাকে শহীদের ভাই যিনি, উনি জানিয়েছেন যে ওনাদের লাশ নিয়ে আবার কিশোরগঞ্জে দ্রুত রওনা হতে হবে। এই জন্য যাতে আমরা দ্রুত জানাজার নামাজটা কমপ্লিট করতে পারি, এই জন্য কথা বাড়ালাম না। তবে আজকে যারা উপদেষ্টা আছেন এবং অনেকে আছেন, জানাজায় আসলে একটু ভালো হতো, তাহলে আমাদের একটু মনটা একটু শান্তি হতো। আমাদের ভাই আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছিলাম। আজকে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছেন। প্রতিটা লাশ আমাদের জন্য অনেক ভারী। আমরা জানি এই পরিবার অনেক কষ্ট করেছে, ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। আমরা আসলে এমন এক বাংলাদেশ চাই, আমরা বিশ্বাস করি, আমরা জুলাইয়ে যারা রাজপথে ছিলাম, আমরা যারা তরুণ সমাজ আছি, আমরা শপথ নিতে চাই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের ভাইকে শহীদ হিসেবে কবুল করুক, আমরা তার জন্য দোয়া করব এবং আমরা ইনশাআল্লাহ শহীদ ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই যোদ্ধা প্রিয় ভাই আশরাফুল ইসলামের আজকের এই শাহাদাত এবং জানাজার উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুলাই যোদ্ধাবৃন্দ, আসলে আজকে আমরা অনেক শোকাহত। এই জুলাই যে শহীদদের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, শেষ হবে আমরা জানি না। আমরা চাই এখনো যারা আহত আছে, পঙ্গুত্ব বরণ করে আছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হোক। এভাবে যেন আমাদের এই শহীদদের সারি যেন আর দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়। আমার আন্ডারেই ভর্তি ছিল, আমি তাকে দেশের বাইরে পাঠিয়েছিলাম, থাইল্যান্ডে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে ইন্টারিম গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাডাম ছিলেন, উপদেষ্টা ম্যাডাম নূরজাহান ম্যাডাম, ওনার সর্বাত্মক সহযোগিতা ছিল। তো ভাগ্যের আসলে মৃত্যু আকাশ থেকে নির্ধারিত হয়, এটা আমাদের জমিন থেকে নয়। সো সিদ্ধান্ত ওনার এসেছে, ওনাকে আল্লাহ কবুল করেছেন, ওনাকে চলে যেতে হবে, উনি চলে গেছেন। তো উনি দীর্ঘ প্রায় 14 মাস থাইল্যান্ডে উনি চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসার পরে আবারও ওনারা ফেরত পাঠিয়েছে। গত ফেব্রুয়ারি 4 তারিখে আমরা ওনাকে আবার আমাদের নিউরোসায়েন্সের একটা টিম গিয়ে এয়ারপোর্টে রিসিভ করেছি। পুনরায় ওনাকে আইসিইউতে ভর্তির পর আজকে সকাল 8:03 উনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সহযোদ্ধা শহীদ আশরাফুল ভাইয়ের বাবা আপনাদের সামনে কিছু কথা রাখবেন, ওনাকে কথা বলার জন্য একটু রিকোয়েস্ট করছি। সালাম আলাইকুম। সবার জন্য আমি দুঃখিত। আমার ছেলে মুক্তিযোদ্ধা এই আন্দোলনের গুলি খায় আমার উনি আমার সব দিকে হেল্প করছে, সব দিকে সহযোগিতা করছে। আপনারা সবার কাছে আমি আল্লাহর থেকে দোয়া চাই আমার ছেলের জন্য, আপনারা একটু দোয়া করবেন, এই হলো আমার কামনা। আপনারা বায়াছাড়ি সব যতজন আছেন সবার কাছে বাবারা, আমি আপনাদের কাছে মাপ চাইতেছি আমার দিকের জন্য। যদি কেউ কাছে ভুলবান্ধবী করে দেখাতে সবাই মাপ করে দিয়েন। আমার ছেলে আন্দোলনে ওই ছাত্ররা সাথে আয়া এই অবস্থা হয়েছে। জানি এই পর্যন্তই বললাম, আপনাদের কাছে কৃতজ্ঞ। কথা বলবো তো ভাষা নেই।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি